হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, কারেন্ট উনি কী ভাবছেন। তো প্রথমেই দেখবো, স্টার্ট করব আপনার এনার্জিটা নিয়ে। ঠিক আছে, আপনার এনার্জি কি। তো পার্টনারের এনার্জিটা আগে বার করিনি, তারপর আপনার এনার্জিটা বার করছি। তো চলুন এঞ্জেল কার্ডটিকেই বার করি, পার্টনারের এনার্জিটা। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং। আর সবাই কেমন আছেন, কেমন আছেন সবাই, আমি জিজ্ঞেস করছি আপনাদেরই কেমন আছেন। কিং অফ বটম, কিং অফ পেন্টিকেলস, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। 9 অফ উইন্টার, কালকে রাতে উনি ঘুমাননি। ঠিক আছে, কালকে রাতে কোনো কারণে ঘুমাননি, কি কারণে ঘুমাননি সেটা দেখে নিচ্ছি। স্প্রিং অফ উইন্টার, স্প্রিংস অফ উইন্টার মানে হচ্ছে আপনাকে কিন্তু উনি স্পাই করেছেন। স্পাই করা মানে এখানে উনি হয়তো আপনাকে খুঁজে পাচ্ছেন না, আপনি ওনার এনার্জি অরা থেকে হয়তো দূরে আছেন। 4 অফ উইন্টার, উইন্টার, দেখুন উইন্টারেরই কার্ড, শীতের কত কার্ড আসছে দেখতে পাচ্ছেন। উইন্টার 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 উইন্টার, হয়তো ভুলে গেছি, উইন্টারেরও তো কার্ড আসছে, ভুলে গেছি। আরে শীতকালের কার্ড আসছে দেখতে পাচ্ছেন। সামার, 7 অফ সামার, 7 অফ কাপ। ওকে, আপনার কার্ডটা এটা থেকে বার করছি। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ঠিক আছে, সবাই দেখতে পারেন। আর সবাই দেখতে পারেন, সবাই মিনস সবাই দেখতে পারেন, কোনো এখানে বাধা বিপত্তি নাই যে ভাই এই স্পেসিফিক মানুষরাই দেখতে পারে, কোনো বাধা বিপত্তি নাই এখানে। আর ট্রান্সফরমেশন হচ্ছে বাবু, ট্রান্সফরমেশন হচ্ছে। আর ট্রান্সফরমেশন হচ্ছে যেটা বারবার বলি, অ্যাকসেপ্টেন্সে আসতে হবে, যেটা হচ্ছে আপনার অসুবিধা। ঠিক আছে, একটু ভাষণ দিয়ে দিই আপনাদের। সত্যি টাইমটা আমি জানি সবাইকারই মূল্যবান, বাট একটু ভাষণ মনে হচ্ছে দিতে হবে এই মুহূর্তে। ট্রান্সফরমেশন, কারণ ইউনিভার্স আমাকে পোক করলে এটা বল, সেই জন্য, নাহলে আমি পালিয়ে যেতাম ছোট রিডিং করে। দেখুন ট্রান্সফরমেশনটা কি, ট্রান্সফরমেশনটা হচ্ছে আপনার যে জিনিসটা সার্ভ করছে না, যে জিনিসটা আপনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের কষ্ট হচ্ছে। তো ট্রান্সফরমেশনটাকে যখনই কোনো জিনিস হয়তো ট্রিগার হচ্ছেন, ট্রিগার হওয়ার সময় খুব রাগ বা খুবই দুঃখী, স্যাড, আমার সঙ্গে কেন হলো, কি কারণে হলো, খুব দুঃখ, কেনই আমার সঙ্গে হচ্ছে, বা সব কিছু অত জিজ্ঞেস করার দরকার নেই। আর যদি জিজ্ঞেস করুন, খাতায় লিখুন কেন হচ্ছে, সেটা বার করুন। কারণ আমাদের জীবনটা হচ্ছে একটা বড় স্কুলে আমরা পড়ছি, সত্যি করে আমরা স্কুলে কিন্তু জীবনের স্কুলে আমরা এন্টার হয়েছি। আমরা কলেজ, এমএ, ঠিক আছে, যারা যেমন করেছে, আমি তো এমএ পাস করেছি, সেই জন্য আমি আমারটাই বলছি, এমএ পাস করেছি। তো যেমন যেভাবে যারা পাস করেছে, সায়েন্স, আর্টস, যেমনভাবে ইঞ্জিনিয়ার, যা ডাক্তার, যারা যেমনভাবে পাস করেছেন, স্কুল লাইফ, কলেজ লাইফ সমস্ত কিছু ছেড়ে এই মুহূর্তে আমরা জীবনের স্কুলে, আমরা কিন্তু জীবনের কলেজে এখনও উঠিনি, জীবনের স্কুলেই আমরা ফেসে আছি এখনও। তো জীবনের স্কুলে থাকাকালীন আমাদের কিন্তু প্রতিটা জিনিস, একটা খাতা পেন থাকা দরকারি। খাতা পেনে কেন হচ্ছে, যখনই ট্রমা বা যখনই পেন হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। তখন অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমার সঙ্গে এটা হচ্ছে, আমি অ্যাকসেপ্ট করলাম। দেখবেন অ্যাকসেপ্ট করার পর না অনেকটা রিলিজ লাগবে। অ্যাকসেপ্ট করে নিলে, অ্যাকসেপ্ট যখনই করবেন, আপনার যখন সোল অ্যাকসেপ্ট করবে না, তখনই আপনার পেনটা আসবে। কোনো জিনিস সংঘর্ষ করার সময়, যে কোনো জিনিস অ্যাকসেপ্ট করবেন যে আমার সঙ্গে হচ্ছে, অ্যান্ড আমি এটা সারেন্ডার করে দিচ্ছি ইউনিভার্স। আমি কি চাই সেটা ইউনিভার্সকে বলে দেবেন যে আমার সঙ্গে এই এই জিনিসগুলো হচ্ছে, আমি এই জিনিসগুলো চাই না, আমি ভালো, আমি শান্তিতে থাকতে চাই, আমি ভালোবাসা চাই। ইউনিভার্সকে বলবেন আর ইউনিভার্সকে বলবেন আমি স্যারেন্ডার করে দিলাম তোমাকে, আমার সমস্ত জিনিস তোমাকে স্যারেন্ডার করে দিলাম। আমি জানি তুমি আমাকে ভালো টাইম দেবে, ভালো পজিশনে এনে দেবে, ভালো লাভ লাইফ এনে দেবে। আমি জানি না কেমন করে আনবে, বাট আমি জানি তুমি আনবে। বিলিভটা রাখবেন। ট্রান্সফরমেশনটা এরকমভাবে, রিবার্থ এরকমভাবেই হয়। ঠিক আছে, অনেক আছে রিবার্থের কথা, ট্রান্সফরমেশন কথা এখন করলে 24 ঘন্টায় পেরিয়ে যাবে। আমি জাস্ট একটা মানে কলম বললাম, একটা পেজের কলম, জাস্ট ট্রান্সফরমেশনটা বুঝালাম। ট্রান্সফরমেশনটা বিরাট, ট্রান্সফরমেশনটা বলতে গেলে এখন মানে আমার শরীরের বেরিয়ে যাবে, মানে মুখ থেকে ফেনা বেরিয়ে যাবে আমি যদি এখন বলতে স্টার্ট করি। ঠিক আছে, জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম আপনাদের। ক্লাসে, আমার ক্লাসে যারা যারা এসছেন তাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছে না আমি না টিউশনই পড়াচ্ছি সবাইকে। ইউনিভার্স আমাকে টিউশনি পড়াবার জন্য হায়ার করেছে আমার মনে হচ্ছে। মজা করছিলাম বন্ধুরা, ঠিক আছে, আমি আপনারা সবাই সমানই এখানে, জাস্ট আমি
মজা করলাম আপনাদের হাসাবার জন্য, ঠিক আছে, কিছু মনে করবেন না। দেখুন কিং অফ অটাম, আপনার যে এনার্জি, আপনার পার্টনারের যে এনার্জিটা কিংয়ের এনার্জি। কিংয়ের এনার্জি মানে জানেন তো, কিংয়ের এনার্জি মানে প্রচণ্ড পরিমাণের রেসপন্সিবল পারসন। অটাম মানে কি, পেন্টিকালসের আপনার যে পার্টনার না প্রচণ্ডভাবে লজিক্যাল মাইন্ডেড, বাস্তববাদী মাইন্ডেড, ম্যাচিওর্ড পারসন, ঠিক আছে। উনি মানে ভালো এমনি পার্সন হিসেবে গুড পার্সন, কাজ ভালো করেন, বাট উনি লয়ালও আপনার জন্য। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লয়ালও আছে। আর উনি এই মুহূর্তে কেন এসছে দেখে নিচ্ছি। কিং অফ ওয়াটামের কার্ডটা 3 অফ স্প্রিং। ওকে, তো আপনার সঙ্গে উনি কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে, কারণ উনি কিন্তু এই মুহূর্তে বেগুনি কালার মানে নিজের ক্রাউন চক্রা মিন্স এইখানে ইউনিভার্সের থেকে কিছু ডাউনলোড আপনার পার্টনার পাচ্ছে, ঠিক আছে। ইউনিভার্সের থেকে কিছু ডাউনলোড উনি পাচ্ছেন, অ্যান্ড সেই কারণে কিন্তু উনি এই সম্পর্কটা আপনার সঙ্গে সম্পর্কটা লং টার্মের কথা ভাবছেন, যেটা হয়তো কোনোদিনও ভাবেননি। উনি সবসময় পালিয়ে গেছেন, উনি সবসময় কমিটমেন্ট বা যে কোনো জিনিসে সম্পর্কটা আপনাদের কেমন সম্পর্ক আমি জানি না, কোন সম্পর্কে কেমন আছেন এখানে আমি কিচ্ছু জানি না, বাট যদি হাজব্যান্ড ওয়াইফও থাকেন, যদি হাজব্যান্ড, এখন বিয়েতেও তো কমিটমেন্ট নেই, বিয়েতেও তো হাজার হাজার ডিভোর্স হচ্ছে, বিয়েতে আর কিসের কমিটমেন্ট, আমরা যে কমিটমেন্টটা তো করি, বিয়েতেও কমিটমেন্ট নেই, বিয়ের পরেও চিট হচ্ছে, বিয়ের পরেও একই কাহিনী, কমিটমেন্টটা নিয়েই আর কি হবে এখন হচ্ছে প্রশ্ন। তো ওইখানে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি লয়ালিটি, বিশ্বাসের কমিটমেন্ট নিতে হবে, ঠিক আছে, কারণ কমিটমেন্টের কোনো দাম নাই এই টাইমে, এই টাইমটাতে, এই এখন যে পরিস্থিতি চলছে সমাজে, ঠিক আছে, এটা আমি দেখে বুঝতে পারছি। খুব মানে 100-এর মধ্যে 5% লয়াল, বাকি সব এইরকমই, মানে 10% হয়তো লয়াল, বাকি তো এগুলোই চলছে। তো এই মুহূর্তে আপনার পার্টনার কমিটমেন্ট, লয়ালিটি অ্যান্ড লং টার্ম, ঠিক আছে, কমফোর্ট জোন থেকে বাইরে, স্যাক্রিফাইস মোড, এইগুলো নিয়ে ভাবছে আপনার কথা, ঠিক আছে। কারণ 9 অফ উইন্টার কেন এসছে দেখে নিচ্ছি, 9 অফ উইন্টার কেন এসছে মাঝখান থেকে একটা কার্ড বার করে দেখে নিচ্ছি। ওকে, তো রিনিউয়াল, আপনার পার্টনার বুঝতে পারছে যে এই সম্পর্কটা উনি যদি নতুনভাবে স্টার্ট না করে, নতুনভাবে বিগিনিং না করে, নিজের কমফোর্ট জোন থেকে না বেরায়, তাহলে হয়তো সম্পর্কটা ভেঙে যাবে সম্পর্ক, কারণ উনার কিন্তু ভয় হচ্ছে, ঠিক আছে, উনার কিন্তু ভয় হচ্ছে একটা ওয়ার্স্ট কেসগুলো মনে হচ্ছে, যদি আপনাকে লস করে ফেলে, সত্যি সত্যি উনার যে অহংকার বা দাম্ভিক নেচার, বা উনার যে একটা যেমন তেমন মনমজি নেচারের জন্য উনার লাইফ থেকে যদি সব কিছু চলে যায়, আপনি তার নেম ফেম সব কিছু, হয়তো আপনাকে জুড়েই ওনার নেম ফেমও আছে, আপনি হয়তো যদি কেস ওয়েস করে দেন বা কিছু করে দেন, এটা একটা ভয়, ঠিক আছে। আপনি যদি ওনার প্যারেন্টসকে বলে দেন বা কিছু হয়, সব কিছু যদি ওনার চলে যায়, উনি কালকে চাঁদের দিকে তাকিয়েছিলেন সারাক্ষণ, মানে চাঁদের সঙ্গে হয়তো তাকিয়েছিলেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন, মানে মুন লাইট বা মুনের মধ্যে তো উনি ছিলেন কালকে, ঠিক আছে। একটা মানে ভয়, আতঙ্ক, ফিয়ার, কারণ উনার মনে হচ্ছে কিছু না কিছু লাইফে উনার শেষ হতে চলেছে বা কিছু না কিছু হতে চলেছে, ঠিক আছে। আর নিজের লাইফটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে আপনার পার্টনার পাস্ট এই জিনিসগুলো মনে করছে, অ্যান্ড সেটা রিভিউ নেওয়ার চেষ্টা করছে, প্রেজেন্টে কেমন চলছে সেটারও, প্রেজেন্টের ভিত্তি করে আপনার পার্টনার চায় যে প্রেজেন্টটাকে ভিত্তি করে সম্পর্কটা আগে বাড়ানোর। তো প্রেজেন্টটা কেমন আছে আপনাদের, প্রেজেন্টটা আছে আপনার, তো হয়তো আপনি এই মুহূর্তে কথাবার্তা বলছেন না, আপনারও মনে হচ্ছে ডেথ অ্যান্ড একই কার্ড, ঠিক আছে, দুজনারই কিন্তু এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, দুজনেরই মনে হচ্ছে সম্পর্কটা শেষ, দুজনেরই মনে হচ্ছে, কারণ এখানে অ্যাকচুয়ালি অনেক টাইম চলে গেছে, অনেক টাইম স্পেন্ড করেছেন আপনি এই সম্পর্কর জন্য, অনেক টাইম, এখানে অনেকেই টুইন ফ্লেম আছেন, আর অনেক কাইন্ডনেস দেখিয়েছেন, অনেক ভালোবাসা দেখিয়েছেন, বাট হয়তো মাঝে মধ্যে হয়তো আপনি মাঝে মধ্যে চলে গেছেন, মুভ অন করার চেষ্টা করেছেন, বাট পারেনি, মাঝে মধ্যে মানে
আপনি হয়তো কথা বলা বন্ধ, নিজেকে কন্ট্রোল, নিজেকে একদম টোটালি কন্ট্রোল করে নেওয়া, বা নিজে কথা বলা একদম টোটালি বন্ধ, হার্ড কথা বলা, এগুলো করেছেন, বা ইনডিসিশন থেকেছেন, বা এখনও আছেন দেখতে পাচ্ছি। আপনি মানে বুঝতে পারছেন না কি করব। আপনি জানেন নেগেটিভিটি চূড়ান্ত আপনার মধ্যে, এই মুহূর্তে লজিক্যাল ভাবনায় ভাবছেন। বিশেষ করে তুলা রাশি যারা আছেন তারা দেখতে পাচ্ছি, এবার সব রাশি আছে এখানে, ঠিক আছে, রাশি নিয়ে কোনো কথা নাই এখানে। একটা মানে আপনারও ফাইন্যান্স বা কিছু হেলথ ইস্যু চলছে কিনা, ফাইন্যান্সটা আপনারও ভালো স্টাক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে স্যালারি ওয়ালারি পাচ্ছেন না মনে হচ্ছে, ধোকা হচ্ছে, ফরেব হচ্ছে, সেটা তো একটা গেছেই। হয়তো আপনার এর আগেও বিয়ে হয়েছে, বিয়ে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে চিট হয়েছে, আর এখানে অনেকেরই দুটো করে বিয়ে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। মানে এটা হাসির ব্যাপার না, অনেকেই হাসবে, বাবা আমাদের একটাও বিয়ে হচ্ছে না, এদের আবার দুটো, হাসির কিছু ব্যাপার নয়, এখানে মানুষের লাকে থাকলে হয় এটা, ঠিক আছে। তো দুটো বিয়েতেও সাকসেসফুল হয়নি, হয়তো আপনি প্রচণ্ডভাবে কষ্ট পেনের মধ্যে আছেন, বারবার একই সাইকেল। যাকে এখন ভালোবাসেন সেও আপনার সঙ্গে টাইমের পর টাইম নিচ্ছে, সেও আপনাকে বুঝতে পারছে না, সেও আপনাকে ভালো করে মানে কমফোর্ট জোন মানে দিচ্ছে না, কমফোর্ট দিচ্ছে না, মানে আপনার এই মুহূর্তে ভালো পজিশনে নেই দেখতে পাচ্ছি। 6 অফ উইন্টার, 4 অফ উইন্টার, 4 অফ সোর্স। আপনার পার্টনার প্রচণ্ডভাবে একটু মানে কী হবে, যা হচ্ছে হোক, একটু মনে হচ্ছে রেস্ট নিয়েছে এই মুহূর্তে। 6 অফ উইন্টার মানে 6 অফ সোর্স। আপনার পার্টনার ভাব উনার মনে জানেন যে পজিটিভ চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ আসবে, উনার মধ্যে একটা এরকম ফিলিংস থাকে, ড্রিম দেখছে। আপনার পার্টনার ফুলের এনার্জিতে সবসময় থাকে, উনি রিস্ক নেওয়ার কথাই ভাবছেন, ঠিক আছে, আপনার সঙ্গে নতুনভাবে মানে বিগিনিং, হ্যাঁ এরকম কথা উনি কালকে চিন্তা করছিলেন, বা আজকে চিন্তা করছেন, যে বা এই কিছুদিন ধরে চিন্তা করছেন যে নতুনভাবে এখানে বিগিনিং নিতে হবে। আপনাদের রাস্তা একই, ঠিক আছে, বাট এটা সাহস করতে হবে, ঠিক আছে। আরও কিছু কার্ড নিয়ে আমি বলছি। 6 অফ সামার প্রচণ্ডভাবে মিস করছিল। আপনারা হতে পারেন চাইল্ডহুড ফ্রেন্ড, আপনাদের মধ্যে চাইল্ডহুড ফ্রেন্ড, বা আপনাদের মধ্যে চিলড্রেন্স কিন্তু ম্যাটার করছে, কোনো চিলড্রেন্স হতে পারে, আপনার বাচ্চা আছে বা আপনার পার্টনারের বাচ্চা আছে, প্যারেন্টস মানছে না, এরকম কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা ব্লকেজ কিন্তু এখানে চিলড্রেন্সও আছে। অনেকে এখানে বাচ্চার থেকে বন্ধু, আপনারা ছোটো থেকে জানতেন, হয়তো আপনার বিয়ে হয়েছে, আপনার পার্টনারের বিয়ে হয়েছে, আপনাদের দুজনেই আলাদা আলাদাভাবে ডিভোর্স হয়ে গেছেন, এখন আবার মিলেছেন, বাট এখন আবার মনের মিল হচ্ছে, বাট ঠিক করে হচ্ছে না, এরকম টাইপেরও সিচুয়েশনে দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা যারা আছেন তারা এজ ডিফারেন্স এখানে হতে পারে হিউজ, 4, 5, 10 বছর, 20 বছরের এজ ডিফারেন্স এখানে হতে পারে, বাট একটা মনের মিল প্রচণ্ডভাবে আছে, একটা পাস্ট লাইফ কানেকশন আপনারা ফিল করেন, ঠিক আছে। অ্যান্ড রোমান্টিক, একে অপরের জন্য রোমান্টিক, অ্যান্ড আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসারই কথা ভাবছিল না ভাবছে। 8 অফ স্প্রিং, আপনার পার্টনার ফিরে আসার কথা, অ্যান্ড স্ট্রেন্থ, নিজেকে সাহস জোগাচ্ছে। আমি একটু আগে বললাম না স্ট্রেন্থের কার্ড, আমি কিন্তু এই কার্ডটা দেখিনি, স্ট্রেন্থের কার্ড, নিজেকে সাহস, নিজের যে ইনার স্ট্রেংথটা নেই, চ্যালেঞ্জ লাগছে এই মুহূর্তে, এই সম্পর্কটা খুব চ্যালেঞ্জিং লাগছে। তো আপনার পার্টনার এই চ্যালেঞ্জ নিতে চাইছে, অ্যান্ড যে জিনিসগুলো হয়েছে আপনার পার্টনার চাইছে যে আপনি ফরগিভ করুন, উনিও ফরগিভ করবেন, নতুনভাবে শুরু হবে রিস্ক নিয়ে, ঠিক আছে। তো এইটাই আপনাদের যে এনার্জিটা আমি রিড করলাম এইটাই। তো চলুন দেখে নিই আপনাদের ডিভাইন কি বলতে চাইছে। একটা কার্ড তো ডিভাইন দিল। দেখুন, সমস্ত আপনাকে এখানে ব্রেক থ্রু হতে হবে। যদি আপনি নিজেকে বন্ধনে কোনো বেঁধে রেখেছেন, বন্ধন থেকে আপনাকে বেরাতে হবে, ফিয়ার ইস্যু এক্সপিরিয়েন্স করতে হবে। আপনি যে এক্সপিরিয়েন্সগুলো নিয়েছেন সেগুলো লেসেন লার্ন করুন, ঠিক আছে। যে আপনার হয়তো এক্সপিরিয়েন্স নিতে নিতে আপনি প্রচণ্ড ম্যাচিউর, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছেন। আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার মনটা একদম শুকনো হয়ে গেছে, আপনি আর পাচ্ছেন না, আপনি আর মানে ভালো লাগছে না, আপনার আর সত্যি কথা বলতে ভালো লাগছে না, প্রচণ্ডভাবে কোল্ড, প্রচণ্ডভাবে পেন, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি সেন্স করছি এখানে। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। নিজের ক্রিয়েটার নিজেই আপনি এখানে বলেই দিচ্ছে, ফুলের এনার্জি দুবার এসছে। তো এখানে রিস্ক নিন, ভয় পাবেন না, রিস্ক নিন। দেখুন, ট্রু একটা কথা বলবো আপনাদের, ট্রু যে ভালোবাসাগুলো হয় না, ট্রু লাভগুলো হয় না, ট্রু লাভে কিন্তু রিস্ক নিতে হয়, ট্রু লাভে কিন্তু সংঘর্ষ থাকে, ট্রু সোল কানেকশন যেগুলো জলদি করে বিয়ে হয়ে যায়, দেখবেন চট মাংনি পট বিয়াহা যেগুলো হয়, সেগুলো কিন্তু বেশি দিন টিকে না। দেখবেন, সবাইকার বলছি না, কিছু কিছু মানুষের দেখবেন বেশি দিন টিকে না, ওগুলো ডিভোর্স কেস, চিটিংয়ের কেস,
বা কিছু না কিছু হতেই থাকে। তো কোনো যদি ভালো কানেকশনে আছেন টুইন ফ্লেম সোলমেট, টাইম লাগবে, ঠিক আছে? একটা ভাত হতেও টাইম লাগে। তো একটা রিলেশন, সত্যি করে রিলেশন টুইন ফ্লেম কেন আসে জীবনে? আপনার সমস্ত ট্রমা, সমস্ত কিছু বের করে আপনাকে ডিভাইনের সঙ্গে মিলাতে, অ্যান্ড ডিভাইন যখন আপনি ডিভাইনলি হয়ে যাবেন, ডিভাইন ফ্যামিনাইন বা ডিভাইন মাস্কুলিন, তখনই আপনাদের জগৎ মিলন হবে। বা সোলমেট কানেকশন, সোলমেট কানেকশন সবসময় হেল্প করার জন্যই আসে। তো এই কানেকশনগুলো টাইম লাগে, এত জলদি হয় না। অনেকে বলে না এরকম কেন হচ্ছে, ওরকম কেন হচ্ছে, টাইম লাগে, ঠিক আছে? পেশেন্টলি অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।